হ্যালো ভিউয়ার্স, সৌমিতার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার মেনু হলো কষা আলুর দম। এই কষা আলুর দমটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন আর কমেন্ট করবেন। কষা আলুর দম করার জন্য সেদ্ধ করা আলু লাগছে, আর লাগছে নুন, হলুদ, আদা, টমেটো বাটা, তেল আর একটু চিনি, গোটা তেজপাতা, গোটা জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আলুর দম মশলা আর গরম মশলা। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো গোটা তেজপাতা, গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা। ফোড়নগুলো তেলে একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা আদা আর টমেটো বাটা। আমি এখানে মোটামুটি 500 গ্রাম মতো আলু নিয়েছি। এই 500 আলুর মধ্যে আমি এখানে দিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো আর মাঝারি সাইজের একটা আদা আমি পেস্ট করেছি। মশলাটা একটু কষিয়ে নেবেন ভালো করে, যেন একদম কাঁচা গন্ধ না ছাড়ে। এবার এতে আমি দেবো নুন, স্বাদ মতো নুন দিয়ে দেবেন। এবার দেবো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আমি দিলাম। অল্প চিনি, দিয়ে মশলাটা একটু ভালো করে নাড়বেন। এবার একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো হচ্ছে জিরে গুঁড়ো, এবার দেবো ধনে গুঁড়ো, তারপর দেবো আলুর দম মশলা, 1 চামচ করে এগুলো আমি দিচ্ছি, আর অল্প লঙ্কার গুঁড়ো, আর সব শেষে দেবো গরম মশলা। ভালো করে মশলাটা নাড়বেন। নাড়তে নাড়তে দেখবেন মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন আমি আমার সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে দেব। এবার আমি সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে আমি আলুর মধ্যে মশলাটা মাখিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেবো। আমার মশলাটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, তাই আমি অল্প জল দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ওলট পালট করে নেবো। দু 3 মিনিটের মতো এটাকে আমি হতে দেবো। আমি 3 মিনিট পর ফিরে এলাম। আমার আলুর দমটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো।